বিজ্ঞান আর প্রযুক্তি দুনিয়া মানেই যেন নতুন তথ্য আবিষ্কার আর উদ্ভাবন। হাল আমলের ডিজিটাল লাইফ, টেক দুনিয়া ও বিজ্ঞানের বিষয়কর সব তথ্য আর সংবাদ নিয়ে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলেতে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। নিত্য নতুন স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে আগের চেয়ে অনেক চাহিদা তৈরি হচ্ছে। গ্রাহক ও প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনা করে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ উন্মোচন করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ উন্মোচন। গ্যালাক্সি S সিরিজের গ্রাহকদের জন্য এপিক স্মার্টফোন গ্যালাক্সি S23, গ্যালাক্সি S23 প্লাস ও গ্যালাক্সি S23 আলট্রা উন্মোচন করেছে স্যামসাং। 200 মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ও গরিলা গ্লাস ভিক্টরস 2 এর মতো ফিচার গ্যালাক্সি S23 সিরিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো থেকে ডিভাইসগুলো বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। গ্যালাক্সি S23 সিরিজের মাধ্যমে স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন গরিলা গ্লাস ভিক্টরস 2। এটি হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে এবং ফোনের লাইফ সাইকেল 4 থেকে 5 বছর পর্যন্ত বাড়াবে। 3টি ডিভাইসে আছে 1750 নিটস ডিসপ্লে ব্রাইটনেস। প্রতিটি ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড 13। কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, 12GB LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। আগের জেনারেশনগুলোর তুলনায় স্ন্যাপড্রাগন প্রসেসর 25% বেশি দ্রুত কাজ করে, যেখানে গেমস খেলার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তুলবে। একই সাথে আগের চেয়ে 40% বেশি বিদ্যুৎ সাশ্রয় করছে স্ন্যাপড্রাগন জেন 2। গ্যালাক্সি S23 আলট্রায় আছে OIS সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অটোফোকাস সহ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 10x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ISOCLL HP2 এর মাধ্যমে ক্যামেরা আরও নিখুঁত ছবি তুলতে পারবে এবং একই সাথে 8K ভিডিওর ক্ষেত্রে 30 ফ্রেমস পার সেকেন্ডের ফলে কম আলোতেও ঝকঝকে ভিডিও করতে পারবেন ব্যবহারকারীরা। লো লাইট ফটোগ্রাফির জন্য নাইট্রোগ্রাফি সহ দারুণ সব ফিচার থাকছে গ্যালাক্সি S23 আলট্রায়। গ্যালাক্সি S23 আলট্রায় থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পাশাপাশি থাকছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। এই ফোনটি পাওয়া যাবে কয়েকটি রঙে: ফ্যান্টম ব্ল্যাক, কটন ফ্লাওয়ার এবং বোটানিক গ্রিন। নতুন গ্যাজেট হিসেবে স্মার্ট ওয়াচ ব্যবহারের চাহিদা বাড়ছে। তরুণ প্রযুক্তিপ্রেমীরা ভিন্ন মাত্রায় গ্যাজেট অ্যাক্সেসের কারণে নানান ধরনের স্মার্ট ওয়াচের দিকে ঝুঁকছে। শতাধিক স্পোর্টস মোড ও কলিং ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে কিসিলেক্টের নতুন স্মার্ট ওয়াচ এনেছে মোশন ভিউ। স্লিম মেটাল বডির স্মার্ট ওয়াচটিতে 1.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন 368x448 পিক্সেল। অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে। স্মার্ট ওয়াচটির ডিসপ্লে দুটি অংশে ভাগ করে ব্যবহার করা যাবে। স্মার্ট ওয়াচটিতে 330 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় নেয়। একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে 4 থেকে 7 দিন, খুব বেশি ব্যবহারে 2.5 থেকে 4.5 দিনের ব্যাকআপ পাওয়া যাবে। স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে কিংবা ফোনে আসা কল রিসিভও করা যাবে। যে কোনো ধরনের ল্যাগ ছাড়াই কল করার জন্য ওয়াচটিতে ব্লুটুথ 5.2 সংস্করণ দেওয়া হয়েছে। ফিটনেসের দিকে নজর দিয়ে কিসিলেক্টের কলিং স্মার্ট ওয়াচে 100টি স্পোর্টস মোড দেওয়া আছে। এটি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাস-প্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। স্মার্ট ওয়াচটিতে IP68 গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে। নতুন এই স্মার্ট ওয়াচটিতে রোটেটিং মিউজিক প্লেয়ার, আই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক ফিচার রয়েছে। লাল গ্রহ মঙ্গলে নাসার নভোযান কিউরিসিটি রোভার নানান বৈজ্ঞানিক অনুসন্ধান করছে। এবারে সেই রোভার এক পুকুরের খোঁজ দিয়েছে আমাদের।
মঙ্গল গ্রহে পুকুরের খোঁজ। মঙ্গলের পিঠে 9 বছর ধরে অবিরাম ঘুরে চলেছে নাসার নভোযান কিউরিওসিটি রোভার। মূলত গবেষণার জন্য কিউরিওসিটি রোভার পাঠিয়েছিল নাসা। সেই কিউরিওসিটির হাত ধরেই দারুণ এক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। লাল গ্রহে মিলেছে জলের অস্তিত্ব থাকার প্রমাণ। গবেষকরা জানিয়েছেন, কিউরিওসিটি যে স্থানের ছবি তুলেছে তাতে স্পষ্ট সেখানে জলের উপর দিয়ে ঢেউ খেলতো একসময়। কালের ফেরে জল শুকিয়ে গেলেও ঢেউ ছাপ রেখে গিয়েছে লাল মাটিতে। সেরকম প্রায় 137টি ছবি তুলে পাঠিয়েছে কিউরিওসিটি রোভার। মাস্টক্যামের সাহায্যে রোভার ছবিটি তোলে 2022-এর 16 ডিসেম্বর। ছবিগুলো নাসার অফিসিয়াল সাইটে প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহের একটি বিশেষ অঞ্চলে রয়েছে রোভারটি। চারপাশে উঁচু টিলার মধ্যে একটি উপত্যকায় দাঁড়িয়ে রয়েছে সেটি। সেখান থেকে 360 ডিগ্রি ঘুরে ছবি তুলেছে রোভার। তাতেই উঠে এসেছে উপত্যকার ঢেউয়ের ছবি। যেখানে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে সেখানেই ঢেউয়ের দাগ স্পষ্ট মাটির উপর। হাজার হাজার বছর আগে সেখানে একটি ছোট্ট অগভীর হ্রদ বা পুকুর আকারের জলাশয় ছিল মনে করেছে নাসা। এর আগেও একাধিক খাদের অস্তিত্ব টের পেয়েছে রোভার, কিন্তু কোথাও জলের প্রমাণ এতটা স্পষ্ট ছিল না। এআই চ্যাটবট নিয়ে এখন প্রযুক্তি দুনিয়ায় নানান ধরনের কথা শোনা যাচ্ছে। সেই এআই চ্যাটবটের দুনিয়ায় পাল্লা দিয়ে গুগল নিজেই চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট নিয়ে পুরো বিশ্ব আলোচনায় মগ্ন। ওপেন এআই এর চ্যাটজিপিটি, গুগলের বার্ড সহ আরও অনেক টুল নিয়ে আলোচনা চলছে। তবে এসব চ্যাটবট অমূলক বা ভ্রান্ত তথ্য দিতে পারে বলে জানিয়েছে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট। বর্তমানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা চলছে, এটি কোনো এক সময় হ্যালুসিনেশন বা মতিভ্রম তৈরি করবে বলে মনে করা হচ্ছে। মেশিনটিকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে হয়তো গ্রহণযোগ্য কোনো উত্তর দেবে, কিন্তু আসলে এর পুরোটাই বানোয়াট। গত নভেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে এর সমালোচনা করছে। এর মালিকানা প্রতিষ্ঠান ওপেন এআইতে $1,000 কোটি বিনিয়োগের কথা জানিয়েছে মাইক্রোসফট। প্রকাশ্যে আসার পর থেকে চ্যাটবটটি ব্যবহারকারীদের যে কোনো প্রশ্নের উত্তরে মানুষের মতো যোগাযোগ করায় সাড়া ফেলে দিয়েছে। চ্যাটজিপিটির পর অ্যালফাবেট চলতি সপ্তাহে তাদের চ্যাটবট টুল বার্ড প্রকাশ্যে আনে, কিন্তু প্রচারণামূলক ভিডিওতে ভুল তথ্য প্রকাশ করায় এটি একদিনে গুগলের $10,000 কোটি লোকসান করিয়েছে। অ্যালফাবেট এখন বার্ডের কার্যক্রম নিয়ে গবেষণা করছে। কবে নাগাদ এটি সাধারণের ব্যবহারের জন্য চালু করা হবে বা প্রকাশ্যে আনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে অটোমেশন আর রোবট বিক্রি বাড়ছে। গৃহস্থালী নানান কাজে রোবটের বহুমাত্রিক ব্যবহারের পাশাপাশি নানান শিল্পক্ষেত্রে রোবট ব্যবহার বাড়ছে। কোভিড-19 মহামারীর প্রভাব, মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক শ্রম বাজারের পরিস্থিতি খুবই নাজুক। সেই সঙ্গে কর্মী ছাঁটাই আরও বিরূপ প্রভাব ফেলেছে। উত্তর আমেরিকার অবস্থা সবচেয়ে শোচনীয়। শ্রমিক না পাওয়ায় অঞ্চলটির বিভিন্ন কারখানায় রোবটের ব্যবহার বেড়েছে। এদিক থেকে 2022 সালে রোবট ব্যবহারে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। 2022 সালের শেষ দিকে রোবটের চাহিদা কমেছে এমন তথ্য সামনে এসেছে। যদিও 2023-এ এ খাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকারদের পরিচালিত পারিবারিক খরচের ধরন ও ক্রমেই বাড়তে থাকা সুদের হার বদলে যাওয়ার প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রযুক্তি কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সিং অটোমেশনের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এবং কানাডা ও মেক্সিকোর কয়েকটি অংশে বিভিন্ন কোম্পানি 44,000-এর বেশি রোবট অর্ডার করেছে, যা আগের বছরের চেয়ে 11% বেশি ও নতুন রেকর্ড। প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব মেশিনের সর্বমোট মূল্য গিয়ে ঠেকেছে $238 কোটি, যা আগের বছরের চেয়ে 18% বেশি। বছরের শেষে অর্ডারের গতি কমে যাওয়ার বিষয়টি চোখে পড়েছে। এর ফলে প্রশ্ন উঠছে 2023 সালে এই পরিস্থিতি কোন দিকে যাবে। কোভিড-19 সংকটের সময় রোবট নির্মাতারা কিছু সংখ্যক গ্রাহককে অতিরিক্ত অর্ডার দিতে দেখেছে। 2022 সালে অর্ধেকের বেশি অর্ডার এসেছে বিভিন্ন গাড়ি উৎপাদনকারী ও সরবরাহকারীদের কাছ থেকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা দল অ্যাটলাস পাবলিক পলিসি তথ্য অনুযায়ী 2022 সালে অর্ডার করা বেশিরভাগ রোবটই ব্যবহৃত হয়েছে কাঁচামাল সংশ্লিষ্ট ব্যবহারের জন্য। এই বিস্তৃত বিভাগের মধ্যে বিভিন্ন কারখানা ও গুদামের ভেতর সব ধরনের চলাচল ও পণ্য পরিচালনার বিষয় রয়েছে। চলুন এবার এক ঝলকে দেখে নেই এই সপ্তাহের কিছু উল্লেখযোগ্য ঘটনা। ইউটিউব শর্টস কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ আরও বাড়ছে। নতুন পার্টনার প্রোগ্রামের আওতায় আরও রেভিনিউ শেয়ার করছে গুগল নিয়ন্ত্রিত ভিডিও স্ট্রিমিং জায়ান্টটি। আয়ের সুযোগ নিতে হলে কন্টেন্ট নির্মাতাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামে নতুন শর্তে সম্মতি জানাতে হবে। ইউটিউবের পার্টনার প্রোগ্রামে বড় আকারের এ পরিবর্তনের ফলে কন্টেন্ট নির্মাতারা শর্টস ভিডিওর মাঝে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে। ইউটিউব শর্টস ফান্ডের বদলে আসতে যাচ্ছে নতুন রেভিনিউ শেয়ারিং মডেল। এতে কন্টেন্ট নির্মাতাদের সামনে আয়ের সুযোগ আরও ব্যাপৃত হবে বলে আশা করছে ইউটিউব। নতুন রেভিনিউ শেয়ারিং মডেলের জন্য যোগ্য বিবেচিত হতে গেলেও আগের শর্ত পূরণ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার ও 90 দিনে 1 কোটি ভিউ পেতে হবে। পার্টনার প্রোগ্রামের জন্য বিবেচিত হতে গেলে অরিজিনাল ও ইউনিক কন্টেন্ট হতে হবে। নন অরিজিনাল কন্টেন্টের মধ্যে রয়েছে মুভি বা টিভি শো থেকে নেওয়া অসম্পাদিত ক্লিপ, অন্যান্য ক্রিয়েটরের কন্টেন্ট রি-আপলোড বা একাধিক কন্টেন্ট একসঙ্গে জোড়া লাগিয়ে পোস্ট ইত্যাদি। টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে টেক্কা দেয়া এবং প্ল্যাটফর্মে গ্রাহক ধরে রাখার লক্ষ্যে নতুন পার্টনার প্রোগ্রাম চালু করেছে ইউটিউব। কন্টেন্ট নির্মাতারা যদি টিকটকের চেয়ে ইউটিউব শর্টসে বেশি আয় করতে পারে তাহলে তারা এই প্ল্যাটফর্মে অরিজিনাল কন্টেন্ট শেয়ার বাড়িয়ে দেবে। ভিডিও থেকে আয়ের সুযোগ বাড়াতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে ইউটিউব। তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা আমলে নিয়ে বছর দুয়েক আগে শর্টস ভিডিও ফিচার চালু করেছে ইউটিউব। এতে সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও শেয়ার করা যায় এবং ইচ্ছে মতো বিভিন্ন গান ও মিউজিক যুক্ত করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা 3 দেশের তালিকা প্রকাশ করেছে মেটা। সংস্থাটি জানায় 2022 সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের মানুষ। 2022 সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় 200 কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছে, যা 2021 সালের তুলনায় 4% বেশি। 2021 সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল 193 কোটি। মূলত বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। মেটা বলেছে 2021 সালের ডিসেম্বরের তুলনায় 2022 সালের ডিসেম্বরে দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সূত্র ছিল বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ফেসবুক ব্যবহারকারীরা। নিবন্ধিত এবং লগ ইন করা ফেসবুক ব্যবহারকারী যারা ওয়েবসাইট অথবা মোবাইল ফোনে অথবা মেসেঞ্জারে নির্দিষ্ট সময়ে প্রবেশ করে থাকেন তাদের ডেইলি অ্যাক্টিভ ইউজার হিসেবে সংজ্ঞায়িত করে মেটা। শুধু দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর তালিকারও শীর্ষ 3-এ রয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও নাইজেরিয়া। চলছে ভাষার মাস। বাংলা ভাষাতে প্রযুক্তির নানান ব্যবহার বেড়েছে। সেই বিষয়ে আমাদের সকলের অংশগ্রহণ জরুরি। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন।